এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড কাটিগুড়ায়। মঙ্গলবার ৭ সকালে কাটিগুড়ার ময়নারপাড়ে সংঘটিত ঘটনায় দুপক্ষের ৩ জন আহত হয়েছেন। শাহিদ আহমেদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত শাহিদকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাপ্ত খবর মতে ময়নারপাড়ার বাসিন্দা শামসুদ্দিন ও নিজামুদ্দিনের মধ্যে জমি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন থেকে বিবাদ চলছে। এক কথায় একই গ্রামের দুটি পরিবারের মধ্যে বৈরিতা চলছিল। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে এক সময় সেটা রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয়। বাঁশ লাঠিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দুটি পরিবারের পুরুষ মহিলার মধ্যে চলে বেধড়ক মারপিট। এই ঘটনায় দুপক্ষের ৩ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুজনের প্রাথমিক চিকিৎসা শেষে কাটিগুড়া মডেল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও শাহিদ আহমেদকে শিলচরে স্থানান্তরিত করা হয়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় কাটিগুড়া পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আহত শাহিদ আহমেদের পরিবারের পক্ষ থেকে কাটিগুড়া থানায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, দিন দুয়েক আগে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে কাটিগুড়ায়। এর মধ্যে ফের জমি বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটল। অপরদিকে রাতে নথিহীন বার্মিজ সুপারি দিনের আলোয় নিলামের হয়ে গেল। কালাতুড়া পুলিশের হাতে আটক 3টি লরির ছাড়পত্র পেয়ে গেল লালা থানায়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বার্মিজ সুপারির বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করলে বাস্তবে সেটা কতটুকু কার্যকর হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, নিলামের আড়ালে বাজেয়াপ্ত হওয়া বার্মিজ সুপারির অবাধে পাচার চলছে। ব্যাপক হারে এমন সুপারি পাচার হচ্ছে বিলাইপুর থানা এলাকা থেকে। আর এর নেপথ্যে থানা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কিছু কিছু কর্তারও জড়িত থাকার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, সোমবার রাত 1:30 নাগাদ বিলাইপুর থেকে 16 চাকার 3 লরি বার্মিজ সুপারি ওভারলোড করে নিয়ে যাওয়ার পথে কালাচড়া পুলিশের হাতে ধরা পড়ে। নথিপত্রহীন এই সুপারিবর্তী লরিগুলি পরে লালা পুলিশের হাতে সমঝে দেয় কালাচড়া পুলিশ। কিন্তু রহস্যজনকভাবে মঙ্গলবার দিন দুপুরে লালা পুলিশ বার্মিজ সুপারিবর্তী লরি ছেড়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগের তীর পুলিশ প্রশাসনের দিকে ছুড়ছেন সাধারণ জনগণ। প্রাপ্ত তথ্য মতে সোমবার রাতে বিলাইপুর থানা এলাকা থেকে 3টি বার্মিজ সুপারির লরি ছুটে আসে লালা অভিমুখে। কিন্তু গাগলাচড়া এলাকায় পৌঁছা মাত্র কালাচড়া পুলিশ লরি আটকানোর পর গাড়িতে থাকা চালকরা বলেন এগুলো সিএমের সামগ্রী। এতে পুলিশ নড়ে চড়ে বসে। খবর নিয়ে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে লরি 3টি রাতে লালা থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিক তদন্তের সময় লালা পুলিশকে কোনো বৈধ নথি তুলে দিতে পারেননি সংশ্লিষ্ট চালকরা। সমগ্র রাত এই সুপারি নিয়ে অনেক জলগুলা হয়, কিন্তু সকাল হতেই সব চিত্র পাল্টে যায়। সুপারিগুলো নিলামের এমনটা বলতে শুরু করে পুলিশ। রাতে যে লরির কোনো নথিপত্র ছিল না, সকাল হতেই তা জোগাড় হয়ে যায়। আরও আশ্চর্যজনক ব্যাপার, 3টি লরির মধ্যে AS01 RC 2091 এবং NL01 N9786 নম্বরের 2টি 16 চাকার লরি লালা থানার সামনে থাকলেও অন্য লরিটি তখন সেখানে ছিল না। দুপুর 12:30 নাগাদ এই লরিগুলো হঠাৎ করে লালা থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে লালা থানার ওসি MP দালাগুপুর মতামত জানতে চাইলে তিনি জানান, লরিগুলোতে নিলামের বার্মিজ সুপারি ছিল। গত ডিসেম্বর মাসে বিলাইপুর পুলিশ থানায় 52 টন বার্মিজ সুপারির নিলাম হয়েছিল, কিন্তু সংবাদ মাধ্যমকে কোনো নিলামের কাগজ দেখাতে পারেনি পুলিশ। অন্যদিকে জানা গেছে, গত ডিসেম্বর মাসে বিলাইপুর পুলিশ থানায় 52 টন বার্মিজ বাজেয়াপ্ত সুপারির অকশন পায় গুয়াহাটির একটি সিন্ডিকেট চক্র। এরপর প্রতিদিন রাতে ওই অকশনের কাগজ দেখিয়ে কমেও 20-25টি লরি ছাড় পেয়ে যায়। সোমবার রাতে অকশনের সুপারির আড়ালে সিন্ডিকেট চক্র উপরমহল এবং বিলাইপুর পুলিশকে ম্যানেজ করে সুপারি পাচার করছিল বলে ধারণা বিজ্ঞ মহলের। অপরদিকে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরেও জোর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তৃণমূল স্তরে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে মঙ্গলবার বাজারিছড়া জিপির ছাগলমুহার দুয়ালদুমে স্থানীয় মফিকুর রহমানের বাড়িতে সংখ্যালঘুদের এক সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্যোক্তা ছিলেন আব্দুল রউফ ও শামসুল হক। এতে পৌরোহিত্য করেন দলের প্রবীণ কর্মী প্রভাত চন্দ্র দাস। সবার শুরুতে স্বাগতিক বক্তব্য পেশ করেন বিজেপি কর্মী বিকাশ দর। এদিনের সভায় বক্তব্য পেশ করেন বাজারিছড়া জিপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মাংলেম সিংহ, লুয়াইরপুয়া ব্লক মন্ডল কিষাণ মোর্চার সভাপতি স্বপন দাস ও প্রাক্তন ওয়ার্ড সদস্য নির্মল বর্মন প্রমুখ। তারা বলেন, বিজেপি নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকারের আমলে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি বৃহত্তর ছাগলমুহা এলাকার সার্বিক উন্নয়ন হচ্ছে।
পিচ পড়া এই এলাকার জনগণ এখন গাড়ি চেপে যাতায়াত করছেন। অতীতে এই এলাকার জনগণ হেঁটে কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে বাজার হাট করতেন। এমনকি স্থানীয় পড়ুয়াদেরও হাঁটু অবধি কাদা মারিয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হতো। কিন্তু বিধায়ক কৃষ্ণেন্দু বলের প্রচেষ্টায় গ্রামের সড়ক পথ পাকা হয়েছে। এছাড়া ঘরে ঘরে ছিল না বৈদ্যুতিক বাতি। রাতে এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল কেরোসিনের হ্যারিকেন বা বাতি। কিন্তু আজ প্রতিটি ঘরে বিদ্যুতের লাইট জ্বলছে। এছাড়া এলাকার জনগণ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করছেন। ছাগলমুহা গ্রামের লোকদের আয়ের মূল উৎস হচ্ছে কৃষিকাজ, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাব ছিল। পরবর্তীতে বিধায়ক কৃষ্ণেন্দু বলের প্রচেষ্টায় ওই গ্রামের কৃষি জমিতে জলসেচের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এলাকায় মোবাইল নেটওয়ার্কের সুব্যবস্থা ছিল না। পরে এলাকার জনগণ ও পড়ুয়াদের স্বার্থে মোবাইল টাওয়ার বসানো হয়। তাই এলাকার সংখ্যালঘু লোকজন এখনো কর্মযোগ্য প্রত্যক্ষ করে উন্নয়নের স্বার্থে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন বলে এদিনের সভায় প্রতিজ্ঞাবদ্ধ হন। তাদের কথায়, কংগ্রেস জমানায় আমরা শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছি, বিনিময়ে উন্নয়নের সিটে ফুটা জুটেনি আমাদের ভাগ্যে। তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীকে ভোটদান করবেন বলে তারা মত প্রকাশ করেছেন। সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন 152 নম্বর বুথের সভাপতি পঙ্কজ পাল, পৃষ্ঠা প্রমুখ পিলাট লামারে, প্রাক্তন বুথ সভাপতি মিলন কান্তি দর, অজিত দাস, যুব মোর্চার সদস্য শম্ভুচন্দ্র, বিরাট পাল, অমিত দেব প্রমুখ। অপরদিকে হাইলাকান্দি জেলার 0 থেকে 5 বছর বয়সের শিশুদের আগামী 3 মার্চ ভ্যাকসিন দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের এই কর্মসূচি বাস্তবায়ন করতে জেলার 1,07,110টি শিশুকে ভ্যাকসিন দেওয়ার জন্য সারা জেলায় 584টি বুথ খোলা হবে। এই ভ্যাকসিন কর্মসূচি সফল করে তুলতে মঙ্গলবার হাইলাকান্দি প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এডিসি লাইরহুল খান্তের পৌরোহিত্যে সভায় শিক্ষা বিভাগকে এদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকা বুথগুলির ভবন খোলা রাখতে বলা হয়। সভায় জেলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে এই কর্মসূচি সফল করে তুলতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অপরদিকে লোকসভা নির্বাচন আসন্ন, এর আগেই বাজার গরম করতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ধুবড়ীর সাংসদ বদরুদ্দিন আজমল। এবার বহুবিবাহ এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। সাংসদ আজমল বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা আমরা করব। বহুবিবাহ করতে হবে না বলে আমাদের ইসলাম বলেনি। কারো যদি যৌবন বেশি থাকে তাহলে তিনি কি করবেন? বহুবিবাহ না করলে তো তিনি পাপ করবেন। যৌবন বেশি থাকলে বহুবিবাহ করবেন, আর না হলে বহুবিবাহ করা থেকে বিরত থাকবেন। উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকারের পর আসাম সরকারও ইউসিসি এবং বহুবিবাহ রোধে আইন প্রণয়নের জন্য তৎপর হচ্ছে। গত 7 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। এরপর থেকেই দিন গোনা শুরু হয়েছিল আসাম সরকার কবে এই বিল আনবে। কারণ উত্তরাখণ্ড বিধানসভায় বিল পাশের পরিমন্ত্রী রঞ্জিত দাস বলেছিলেন, ইউসিসি বিল ছাড়াও বহুবিবাহ রোধেও শীঘ্রই আসাম সরকার বিল পেশ করবে। এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও। উল্লেখ্য, এর আগে ইউসিসিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলেও মন্তব্য করেছিলেন এআইইউডিএফ সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল। অপরদিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছারখার একটি বাসগৃহ। বিধ্বংসী অগ্নিকাণ্ডটি কাছাড়ের উদারবন্দের চৈলতাকান্দিতে সংঘটিত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় চৈলতাকান্দির তাজল উদ্দিন নামের এক ব্যক্তির বাসগৃহে হঠাৎ আগুন লাগার ঘটনার সূত্রপাত ঘটে। পরিবারের লোকের চোখে ঘটনা ধরা পড়ার আগে আগুনে গ্রাস করে নেয় পুরো বাসগৃহ। প্রতিবেশীরা আগুন দেখে দৌড়ে এসে নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। উদারবন্দ ও শিলচর থেকে 3টি অগ্নি নির্বাপক গাড়ি উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনের গ্রাসে ভস্মীভূত হয় বাসগৃহ। অপরদিকে দুদিনের মাথায় করিমগঞ্জ জেলার অন্তর্গত লুয়াইরপুয়ায় লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূর লাশ মঙ্গলবার দুপুরের দিকে উদ্ধার করেছেন স্থানীয় ডুবুরিরা। স্থানীয় জনতা, প্রশাসনিক কর্মকর্তা ও এসডিআরএফ দুদিন ধরে টানা প্রচেষ্টার পর লুয়াইরপুয়ার 18 নম্বর লাইনের বাসিন্দা জনৈক কানাইলাল রবিদাসের স্ত্রী গায়ত্রী রবিদাসের মৃতদেহ উদ্ধার হয়েছে। গায়ত্রী দেবীর মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে বাজারিছড়া থানার পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছিল গত রবিবার সকালে। ওই দিন সকালে লুয়াইরপুয়ার 18 নম্বর লাইনের বাসিন্দা জনৈক কানাইলাল রবিদাসের 35 বছর বয়সী স্ত্রী গায়ত্রী রবিদাস প্রতিদিনের মতো মোটর স্ট্যান্ড সংলগ্ন লঙ্গাই নদীতে স্নান করতে নামেন, কিন্তু আচমকা নদীর জলে তলিয়ে যান গায়ত্রী দেবী। যথাসময়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকদের মধ্যে উৎকণ্ঠা চড়ায়। পরে নিখোঁজ গৃহবধূর স্বামী কানাইলাল নদীর ঘাটে গিয়ে দেখেন পাড়ে তার স্ত্রীর বালতি এবং কাপড় চোপড় রয়েছে, অথচ স্ত্রী গায়ত্রী লাপাত্তা। বিষয়টি লোকমুখে চাউর হলে স্থানীয়রা নদীতে নেমে নিখোঁজ গৃহবধূর তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান পাননি।
খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়। খবর পেয়ে পুলিশ জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের অধীনে এসডিআরএফ নিয়ে আসে। তারা বেশ কয়েক ঘন্টা নদীর জলে নেমে নিখোঁজ মহিলাকে উদ্ধার অভিযান চালান, কিন্তু সন্দেহ হয়ে যাওয়ায় সেদিন অভিযান বন্ধ রেখে পরের দিন ভোর থেকে ফেরা তার গায়ত্রী রবি দাসকে উদ্ধার করে অভিযান চালান, কিন্তু বিফল হন তারা। অবশেষে তাকে উদ্ধার করতে নিয়োগ করা হয় স্থানীয় চাঁদখিরা বস্তির 4 ডুবুরিকে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা নামেন নদীতে। প্রায় 5 ঘন্টা পর ডুবুরিরা উদ্ধার করেন গায়ত্রী দেবীর মৃতদেহ। মৃতদেহটি ঘটনাস্থলের পাশে জলের নিচে পাথরের ফাঁকে আটকে ছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।